একজন বিখ্যাত সাধক, যোগী সন্ন্যাসী এবং দার্শনিক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি সে তত মহান আল্লাহ তাআলার নিকটবর্তী। তার মানে যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি সেই কিন্তু মহান আল্লাহ তাআলার খুব কাছাকাছি অবস্থান করছেন। আমরা এটাই বুঝতে পারি স্বার্থহীনতা হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির একটি অন্যতম চাবিকাঠি। সো আমাদেরকে কাজ করতে হবে স্বার্থহীনভাবে, সুনাম পাবার জন্য, লোকে ভালো বলবে, লোকের ভালোবাসা পাবার জন্য, আমি একজন দানশীল এটার জন্য। এগুলো কোনো উদ্দেশ্যটাকে আমাদের অবলম্বন করা ঠিক হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে যখন আমরা সাহায্য করব, ভালোবাসবো, উপকার করব, মূল লক্ষ্য হবে আমাদের স্বার্থশূন্যতা। সব কিছুর উদ্দেশ্য থাকবে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। এভাবে আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে পারি। এই নিঃস্বার্থভাবে কাজ করতে করতে যখন আমরা দেখব আমাদের মধ্যে প্রতিটি কাজের ক্ষেত্রে কোনো স্বার্থপরতা নেই, স্বার্থশূন্যতা, কোনো ব্যক্তির কাছে আমরা তার বিনিময়ে ভালোবাসা চাই না, প্রশংসা চাই না, ইত্যাদি কোনো কিছু আমরা চাই না, তখনই আমরা হব পরিপূর্ণরূপে স্বার্থশূন্যতা। আর এই ধরনের যখন মেন্টালিটি আমাদের মধ্যে আসবে, তখন আমরা মহান আল্লাহ তাআলার খুব কাছাকাছি অবস্থান করব। এজন্য পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু সেভারাল টাইম বলা হয়েছে যে তোমরা অবশ্যই সৎ কাজ করবে এবং সেটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। প্রতিটি কাজ করতে হবে স্বার্থশূন্যভাবে। এই ধরনের স্বার্থশূন্যতা যখন আমাদের মধ্যে বিশেষ আকার, বিশেষ শেপ ধারণ করবে, আমরা যখন পরিপূর্ণরূপে স্বার্থশূন্যতাভাবে কাজ করব, তখনই আমরা ধরে নিতে পারি আমরা মহান আল্লাহ তাআলার খুবই কাছাকাছি অবস্থান করছি, অর্থাৎ তার নৈকট্যের খুব কাছাকাছি আমরা চলে আসছি। তার মানে এই একটা পদ্ধতি দেখেন কতটা গুরুত্বপূর্ণ। দার্শনিক সাহেব এই কথাটি বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রতিটি কর্ম হতে হবে স্বার্থশূন্যতা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।